পরিমাণের চেয়েও বেশি হয়ে থাকে। সমুদ্রের কত ফেনা রয়েছে এটাকে কেউ হিসাব করতে পারবে না, এটা কেউ পরিমাণ করতে পারবে না যে এত পরিমাণে সমুদ্রের ফেনা হয়। এর চেয়েও যদি কোনো ব্যক্তির, কোনো মুসলিম ব্যক্তির, কোনো বান্দার যদি গুনাহ হয়ে থাকে, আর এই ব্যক্তি যদি এই বাক্যটি একসাথে বার পাঠ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি থাকে তার চেয়ে বেশি গুনাহ হলেও এটি 100 বার পাঠ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই বাক্যটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই বাক্যটি যদি 100 বার আমল করতে পারে, আপনি সকালে করতে পারেন, বিকালে করতে পারেন, রাত্রে শুয়ে শুয়ে করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। হাদিসটি উল্লেখ রয়েছে সহিহ বুখারীর 6405 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2691 নম্বর হাদিস, মিশকাতের 2296 নম্বর হাদিস। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি উল্লেখ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি গুণে গুণে, যে ব্যক্তি আঙ্গুলের মধ্যে হিসাব করে সকাল এবং সন্ধ্যায় 2 বার, সকাল এবং সন্ধ্যায় 2 বার 100 বার এই দোয়াটি যদি পড়ে, 100 বার এই দোয়াটি যদি পড়ে, সে ব্যক্তি কিয়ামতের দিন তার নেকির পরিমাণ সকলের চেয়ে বেশি হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিয়ামতের দিন তার নেকির পাল্লা ভারী হয়ে যাবে যদি কোনো ব্যক্তি এই দোয়াটি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সকালে একবার, সন্ধ্যায় একবার, সকালে ফজরের পরে একবার, সন্ধ্যায় মাগরিবের আগে অথবা পরে যদি কোনো ব্যক্তি এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই দোয়াটি পাঠ করে, তাহলে তার কিয়ামতের দিন যত পাপ থাকুক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার বরকতে, এই তাসবিহ তাহলিলের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মিজানের পাল্লাকে ভারী করে দেবেন। এরপরে আরেকটি হাদিস উল্লেখ রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি উল্লেখ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমানুর রহিম, তার কাছে দুটি বাক্য অধিক প্রিয়, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, এত পরিমাণে তিনি পছন্দ করেন, এত পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয়। সেটি হচ্ছে সাকিলাতানি খফিফাতানি আলাল লিসান। যে বাক্যটা পাঠ করতে, বাক্য দুটি পাঠ করতে